রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যে অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত। মহাভারত যা রচিত আছে 1000-এরও অধিকতম শ্লোকে, আছে 18টি মূল পর্ব। আজ আপনারা শুনছেন মহাভারত। মহাভারতের তৃতীয় পর্ব বিরাট পর্বের কাহিনী। বিরাট পর্বে আজ আপনারা শুনবেন অর্জুন ও কর্তৃক উত্তরকে যে কুরু সৈন্যের পরিচয় প্রদানের কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ। কমেন্টে লিখবেন রাধে রাধে। আপনাদের মূল্যবান মতামত যা খুবই গুরুত্বপূর্ণ। শুনতে থাকুন মহাভারত পাঠ। দুরন্ত সাগরবধ এ কৌরব সেনা পার নাহি হইয়াছে তারও এক চনা। ওই দেখো নীল বর্ণ, যে রথ পতাকা কৃপাচার্য, উনি হন মম যে পিতৃসখা। শীঘ্র রথ লহ মম তাহার যে সন্মুখে। শীঘ্র রথ লহ মম তাহার যে সন্মুখে। আমার হস্তের বেগ দেখাবো যে তাহাকে। সপ্তকুম্ভ কমণ্ডলু ধ্বজচার রথে। সপ্তকুম্ভ কমণ্ডলু ধ্বজচার রথে। শীঘ্র রথ লয়ে মম তাহার যে অকৃতে। কুরুবংশ গুরু তিনি, দ্রোণাচার্য যে নাম। কুরুবংশ গুরু তিনি, দ্রোণাচার্য যে নাম। অর্থাৎ কুরুবংশের গুরুকে দ্রোণাচার্য। বহু বর্ষ পরে দেখা করিব হে প্রণাম। যদি গুরুদেব মোরে করেন যে প্রহার। আমিও হানিব অস্ত্র নাহিক যে বিচার। তার পাশেই অশ্বত্থামা রাজা দুর্যোধন। তথা রথ লহ মম বিরাট যে নন্দন। যে রথে বেষ্টিত শ্বেত ছত্র সারি সারি। যত রাজগণ আছে জোড় হাত করি। যত রাজগণ আছে জোড় হাত করি। অমর কুলের যথা কর্তা পিতামহ। আমার কুলের তেন ইহারে যে জানো। পৃথিবীতে যত রাজা পদে করে পূজা। মম পিতৃ জ্যেষ্ঠতাৎ ভীষ্ম মহাতেজা। তথাপিও বসতিনি কুরু নৃপতির। এই হেতু ভয়ে বড় কাঁপিছে শরীর। দুর্যোধন রক্ষা হেতু যদি করো রণ। দুর্যোধন রক্ষা হেতু যদি করো রণ। কি মতে তাহারও অঙ্গে করিব যে খাতন। অতি বড় দয়াদার আমা পঞ্চজনে। পিতৃশোকে না জানিন তাহারও যে পালনে।
নির্দয় ক্ষত্রিয় জাতি, নির্দয় ক্ষত্রিয় জাতি, নাহি উপরোধ। পরাপর পরাপর নাহি জ্ঞান, যুদ্ধে হইল যে ক্রোধ। বেদব্যাস বিমন্থন করি বেদ সিন্ধু, জগতের হিতে জন্মালেন যে ভারতেন্দ্র। মূঢ় মূর্খ অজ্ঞান যতেক অন্ধজনে, সর্বশাস্ত্র জ্ঞাত হয় যাহারু যে শ্রবণে। গণেশ লেখক করি বিচরিল যে ব্যাস, মনগত অন্ধকার করে হে যে বিনাশ। কাশীরাম দাস কহে পাঁচালীর ছন্দে, প্রিয় সাধুজন নিঙ্গরি সেই যে চান্দে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনলেন মহাভারত। মহাভারতে আজ আপনারা শুনলেন অর্জুন কর্তৃক উত্তরকে কুরু সৈন্যের পরিচয় প্রদানের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবে, কমেন্টে লিখবেন। রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পেয়ারি আছি। আজ আপনারা শুনছেন মহাভারতে আজ আপনারা শুনবেন সংগ্রাম স্থলে দেবগণের আগমনের কাহিনী। আজ আপনারা শুনবেন সংগ্রাম স্থলে দেবগণের আগমনের কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ। একা পার্থ মহা আর্ত করিব যে কৌরবে, দেখিবারে সুরাসুর আসিলেন যে সবে। হংসপৃষ্ঠ অষ্টদৃষ্টে চাহি প্রজাপতি, বৃষারূঢ় শশীচূড় ভূষণ যে বিভূতি। গজস্কন্ধে সুরবৃন্ধে আসিল যে সুরেন্দ্র, রবি করি সঙ্গে শৌরী সহ গ্রহবৃন্দ। বায়ুমৃগে অগ্নি ছাগে নরে বৈশ্রবণ, মৎস্যপর জলেশ্বর মহিষে যে সমন। সিংহ শিখে মৃষে থাকে সপুত্র যে পার্বতী। অষ্টবসু কোলে শিশু ষষ্ঠী অরুন্ধতী। কাদ্রবয় প্রণীতের অশ্বিনী যে কুমার, শনিরস চতুর্দশ মর্ত যে আগুসার। স্বয়ম্ভূর আদি সব এলো প্রজাপতি, হৃষ্টমন সর্বজন আসিলেন যে খেতে। প্রশান্ত মূর্তি অশ্বিনী কুমার দয়, চতুর্দশ রসে যদেব যে শূন্যে তেজে রয়। স্বয়ম্ভূর আদি যত সব প্রজাপতি, শূন্য হতে হৃষ্ট মনে চাহে প্রার্থ যে প্রতি। যজ্ঞেশ্বর বিদ্যাধর আর রক্ষেশ্বর এই রূপে আসিলেন যতক যে অমর। মধুর সৌরভিতে দশদিক যে পড়িল, দেবদেবী সবে মিলে পুষ্পবৃষ্টি যে পড়িল।
দিব্য গন্ধেতে সমর ভূমি। আমোদ এলো খাসিরাম ও দাস, পয়ায় ছন্দে যে গাহিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনলেন আপনারা সংগ্রাম স্থলে দেবগণের যে আগমনের কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ। কমেন্টে লিখবেন রাধে রাধে। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পেয়ারি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারতটা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। আজ আপনারা শুনছেন অর্জুনের সহিত কৃপাচার্যের যে যুদ্ধ ও পলায়নের কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ। কমেন্টে লিখবেন রাধে রাধে। অর্জুনের বাক্য শুনি বিরাট নন্দন। অর্জুনের বাক্য শুনি বিরাট নন্দন। বায়ুবেগে নীল রথ কৃপের সরথ। প্রদক্ষিণ করি ক্রমে সব সৈন্যগণ। মৎস্য যেন জাল মধ্যে করিল বন্ধন। যে বন্ধন। কৃপের সম্মুখে রথ লইল যে বহিরাটি। দেবদত্ত শঙ্খনাদ করেন যে কিরীটি। গজ যেন রোষে শুনে গজেরও গর্জন। কপিল গৌতমী শুনি শঙ্খের যে নিঃস্বন। আগু হয়ে আপনার শঙ্খ যে বাজাইল। দুই শঙ্খ নিনাদেতে ত্রিলোক যে কাঁপিল। ক্রোধে কৃপাচার্য যেন জ্বালিয়া উঠিল। অকর্ণ পড়িয়া ধনুর্গণ যে টঙ্কারিল। 10 বাণ প্রহারিল অর্জুন উপর। কাটিয়া ফেলিল তাহা পার্থ যে ধনুর্গণ। 10 বাণ কাটি বীর করে করি খান। তবে দিব্য অস্ত্র পার্থ করেন যে সন্ধান। জলদগ্নি সম অস্ত্র দেখি লাগে যে ভয়। বানাঘাটে আচার্যের কম্পিত যে হৃদয়। বিচলিতা শন কৃপাচার্য দেখি যে ব্যস্ত। গৌরব করিয়া পার্থ না মারেন যে অস্ত্র। ক্ষণিক সন্মরি কৃপ নীল ধনুর্বাণ। অর্জুন উপরে অস্ত্র করিল যে সন্ধান। না মারিতে অস্ত্র পার্থ এড়িলেন বাণ। কৃপের ধনুক করিলেন যে খান। আর অস্ত্রে কাটিলেন অঙ্গের কবচ। অঙ্গ হইতে খসে যেন সর্বজীর্ণ তজ। পুনঃ অন্য ধনুকৃপ লইলেন হাতে।
সেই ক্ষণে দিল গুণ, সেই ক্ষণে দিল গুণ, চক্ষু চেয়ে পালটিতে। গুণ দিয়া বানবীর, গুণ দিয়া বানবীর, করিল যে সন্ধান। সেই ধনু কাঠি করিলেন যে খান খান। পুনঃকৃপ দিব্য ধনু লইলেন হাতে। সেই ধনু কাটেন পার্থ, গুণ নাহি দিতে। দেখিয়া গৌতমী, দেখিয়া গৌতমী যেন অগ্নি হেন জলে। কাটা ধনু ফেলাইলাম, দিল যে ভূমি তলে। শক্তি এক, শক্তি এক, তুলি নিল ভীষণ যে দর্শন। নানা রত্ন, নানা রত্ন ভূষা যেন দীপ্ত হুতাশন। ছাড়িলেন শক্তি, সারিলেন শক্তি, আসে হয়ে শব্দ পান। অর্থপদে পার্থ তাহা করেন যে দুই খান। দিব্যাস্ত্র সন্ধান করি তবে ধনঞ্জয়, দিব্যাস্ত্র সন্ধান করি তবে ধনঞ্জয়। কাটিলেন কৃপের রথে, চারি যে হয়। ছয় বাণে, ছয় বাণে কাটি তবে ফেলে শরতৃণ। সারথীর মাথা কাটি ফেলেন যে অর্জুন। সারথি মুকুট হয়, সারথি মুকুট হয়, রথ হইল ছন্ন। চতুর্দিকে কুরুগণ হইল যে ছিন্ন ভিন্ন। চাহিয়া দেখিল কৃপ, ছিল কিছু নাহি পাশে। হাতে গদা লই তবে আসে যে ক্রোধ বশে। হাসিয়া অর্জুন, হাসিয়া অর্জুন বীর করেন সন্ধান। হাতের গদাতে মারিলেন 10 বাণ। খণ্ড খণ্ড করি ফেলিলেন গদা কাটি। খণ্ড খণ্ড করি ফেলিলেন গদা কাটি। সব গদা গেল শুধু, রহে যে বস্ত্র মুষ্টি। নিরস্ত হইল কৃপ সর্বাঙ্গ বিকল। পরিধান ধুতি আর উত্তরে যে কেবল। করজোরে, করজোরে বলিলেন, করজোরে বলিলেন কুন্তীর নন্দন। এ বেশ আচার্য কোথায় করিছ যে গমন। অম্বরে অমর বৃন্ত দেখেন কৌতুক, লাজে শরদ্দাজ পুত্র হন অধম। চতুর্দিক হইতে তবে আসে যে যোদ্ধাগণ। রথে চড়াইয়া কৃপে করিল যে গমন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন অর্জুনের সহিত কৃপাচার্যের যুদ্ধ ও পলায়নের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। শুনতে থাকবেন মহাভারত পাঠ। রাধে রাধে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতে আজ আপনারা শুনছেন দ্রোণাচার্যের যুদ্ধ ও পরাভবের কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ, কমেন্টে লিখবেন রাধে রাধে। কৃপাচার্য ভঙ্গ যদি হইল সমরে, কৃপাচার্য ভঙ্গ যদি হইল সমরে। অর্জুন বলেন তবে, অর্জুন বলেন তবে বিরাট যে কুমারে।
রক্তবর্ণ রক্তবর্ণ চারি ঘোড়া, রক্তবর্ণ চারি ঘোড়া, ঘোড়া সেই যে রথে, শীঘ্র রথ লই মোর তাহার যে অকৃতি। শুনিয়া বিরাট পুত্র, শুনিয়া বিরাট পুত্র বায়ু সমবেগে চলাইয়া দিল রথ দ্রোণাচার্য যে আগে। নিকটে নিকটে দেখিয়া দ্রোণ অর্জুনের রথ আগু বাড়ি নিজে নিজে গুরু আসেছে কত পথ। গুরু দেখি পার্থ জুড়ে নচে যুগল, দুই অস্ত্র পড়ে গিয়া দুই পদতল। আচার্য যুগল অস্ত্র এরিল যে তখন, দুই ভুজে ধরি পার্থ কইল যে আলিঙ্গন। করজুড়ি গুরুদেব, করজুড়ি গুরুদেব বলে ধনঞ্জয়, বলে ধনঞ্জয়। যুদ্ধ শয্যা কি কারণে দেখেছে মহাশয়। কাহার সহিত যুদ্ধ করিব যে আপনে, কাহার সহিত যুদ্ধ করিব যে আপনে। আমারে মারিবে অস্ত্র হেন লয় মনে। অশ্বত্থামা অশ্বত্থামাধিক আমি তোমারও পালিত, কি কোনো দোষে দোষী পায় নাহি যে দোষিত। পাশাকালে কথা তুমি জানো আপনে, কপটে দুঃখ দুঃখ কপটে যতিক দুঃখ দিল যে দুষ্টগণে। দ্বাদশ বৎসর বনে বঞ্চিলাম যে ক্লেশে, অজ্ঞাত বৈষ্ণব এক বর্ষ যে ক্লেব বেশে। এই কষ্টের হেতু, এই কষ্টের হেতু যেই বৈরী দুষ্টগণ, এই কষ্টের হেতু যেই বৈরী দুষ্টগণ এতদিন পাইলাম তার দর্শন। যথোচিত ফল আজি, যথোচিত ফল আজি দিব আমি তোমায়। দুঃখ নিবেদন, দুঃখ নিবেদন এই করিনু যে তোমারে। ইহাতে আপনি প্রভু না করিব যে ক্রোধ, ইহাতে আপনি যে প্রভু না করিব যে ক্রোধ। তবু ক্রোধ করিলে না করি উপরোধ। আজ্ঞা করো এক ভিতে, লহ নিজ রথ দুর্যোধনে, দুর্যোধনে ফেটে গিয়ে ছাড়ি দেহ পথ। হাসিয়া বলেন দ্রোণ এ কোন উচিত, হাসিয়া বলেন দ্রোণ এ কোন উচিত। কৌরবের কৌরবের সেনাপতি আমার যে রক্ষিত। মমে অগ্র মম অগ্র কৌরবের করিবে যে ঘাতন। কি মতে দাঁড়াইয়া আমি করিব হে দর্শন। পার্থ বলে পাছে দোষ না দিও যে আমায়। পার্থ বলে পাছে দোষ না দিও যে আমায়। তোমারই শিক্ষিত বিদ্যা দেখাবো যে তোমায়। ইহা শুনি গুরু ক্রোধে, ইহা শুনি গুরু ক্রোধে হয়ে হতাশ।
অকর্ণ পুরিয়া এবে দিব্য চেয়ে অস্ত্র কয়। 300 অস্ত্র ছাড়ে, 300 অস্ত্র চেয়ে মারে অর্জুন ওপর। কাটিয়া অর্জুন বীর ফেলিলেন যে সব। ব্যর্থ বাণ দেখি গুরু ক্রোধে গুরুতর। অর্জুনে মারিল পুনঃ সহস্র যে তনু। অন্ধকার ভরি যায় গগন মণ্ডলে, অন্ধকার করি যায় গগন যে মণ্ডলে। শরতের শরতের কালে যেন হংস হংস পঙ্খী যে চলে। দিব্য অস্ত্র ধনঞ্জয়, দিব্য অস্ত্র ধনঞ্জয় পুরিয়া হে সন্ধান। কাটিয়া ফেলেন যত আচার্যের। পুনঃদিব্য অস্ত্র গুরু মন্ত্রে অভিষেকে। সম্বর সম্বর বলে অর্জুনের যে ডাকে। আকাশে উঠিল অস্ত্র যেন দিবাকর। আকাশে উঠিল অস্ত্র যেন যেন হে দিবাকর। মুখ হতে বৃষ্টি হয় মুষল যে মুত কর। পরশু তোমার চাটে নাহি লেখা জোখা। চতুর্দিকে পড়ে যেন জ্বলন্ত উল্কা। অস্ত্র এরি অস্ত্র এরি দ্রোণাচার্য যে ব্যথিত হৃদয়। ডাকিয়া বলিল যে সম্হরণ যে ধনঞ্জয়। দেখিয়া অর্জুন বাণে এলেন যে গন্ধর্ব। নিমিষেতে নিবারণে গুরু অস্ত্র স্বরূপে। দোহে দিব্য শিক্ষা রণে না করে বিশ্রাম। গুরু শিষ্য এই মতো হইল যে সংগ্রাম। ক্রোধে গুরু পঞ্চবাণ মারি কপিধ্বজে। বানাঘাতে কপিধ্বজ অধিক যে গরজে। পুনঃদিব্য বাণপুরে গুরুদেব যে দ্রোণ। গগন গগন ছাইয়া কেন অস্ত্র যে বরিশন। না দেখি বানর ধ্বজ, না দেখি বানর ধ্বজ সারথীর যে অর্জুন। মেঘে যেন আচ্ছা দিল না দেখি যে অরুণ। দ্রোণেরও বিক্রমে উল্লাসিত, দ্রোণেরও বিক্রমে উল্লসিত দুর্যোধন। নিমিষে কি অস্ত্র তার কাটেন যে অর্জুন। তবে পার্থ দিব্য অস্ত্র করিয়াছে সন্ধান। আচার্যের মারিলে সহস্রে যে বাণ। সহস্র সহস্র বাণ আচার্য যে মারিল। দুই অস্ত্রে গগনেতে মহাশব্দ যে হইল। ঢাকিল সূর্যের তেজ, ছাড়িল যে আকাশ। অন্ধকার হইল সূর্য, রুধিল যে বাতাস। অস্ত্র অস্ত্র ঘড়িশনে হইল উল্কা বৃষ্টি। অস্ত্র অস্ত্র ঘড়িশনে হইল উল্কা বৃষ্টি। অমর ভুজঙ্গ নর চাহে এক দৃষ্টি। আকাশে
আকাশে প্রশংসা, আকাশে প্রশংসা করে যত দেবগণ। সাধু দ্রোণাচার্য, সাধু দ্রোণাচার্য ভরদ্বাজের যে নন্দন। যাহার শিক্ষিত, যাহার শিক্ষিত বিদ্যা অদ্ভুত যে দর্শন। যার শিষ্য ধনঞ্জয়, জয়ী যে ত্রিভুবন। তবে পার্থ, তবে পার্থ ইন্দ্র অস্ত্র জোরেন যে গান্ডীবে। সহস্র সহস্র বাণ যাহাতে যে প্রসবে। মন্ত্রে অভিষেকে, মন্ত্রে অভিষেকে বাণ মারেন যে তখন। চক্ষুর নিমিষে সব ছাইল যে গগন। যেন মহাদাবানল, যেন মহাদাবানল, যেন মহা দাবানল বেরিল যে পর্বত। অস্ত্র অগ্নি আচ্ছাদিল নাহি দেখি যে পথ। অগ্নিতে বাড়িল, অগ্নিতে বেরিল ত্রণ নাহি দেখি যে আর। যতেক কৌরব দল করে যে হাহাকার। সাধু ধনঞ্জয় বলি ডাকে দেবগণ, সাধু ধনঞ্জয় বলি ডাকে দেবগণ। সুগন্ধি কুসুম কত করে বর্ষণ। বাপের সংকট দেখি অশ্বত্থামা বেগে। জনকে করিয়া পাছে হইল যে পার্থ আগে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন, প্রিয় শ্রোতা বন্ধুরা আজ আপনারা শুনলেন এই যে দ্রোণাচার্যের যুদ্ধ ও পরাভবের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন রাধে রাধে। অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা লিখে জানাবেন। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ারি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতে আজ আপনারা শুনবেন অশ্বত্থামার যুদ্ধ ও পরাজয়ের যে কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ, কমেন্টে লিখবেন রাধে রাধে। যেই বেগে হইল, যেই বেগে, যেই বেগে হইল আগে দ্রোণীরও তনয়, দ্রোণীরও তনয়। যেই বেগে হইল আগে দ্রোণীরও তনয়। ধ্বজ কাটি ফেরিলেন, ধ্বজ কাটি ফেরিলেন বীর যে, বীর যে ধনঞ্জয়। অশ্বত্থামা আগে পড়ে কাটাছে রথ চূড়া। না করিতে, না করিতে রণ আগে রথ হইল যে মোরা। লজ্জিত হইয়া ক্রোধে দ্রোণের নন্দন। অর্জুন উপরে করে বাণ যে বরিশন। প্রলয়ের মেঘ যেন, প্রলয়ের মেঘ যেন মুষলের ধারে। সেই মতো অর্ধবৃষ্টি করে পার্থ পরে। দিবানিশি, দিবানিশি নাহি জ্ঞান অস্ত্রে আচ্ছাদিল। থাকুক অন্যের কাজ পবন যে রুধিল। অশ্বত্থামা, অশ্বত্থামা অর্জুনের যুদ্ধে অনুপম। যেন ইন্দ্র বৃত্তাসুর রাবণ যে শ্রীরাম।
পূর্বে যথা যুদ্ধ, পূর্বে যথা যুদ্ধ হইল, দেবতা যে অসুর, দোহার ধনুক ক্রোশে, কম্পে যে তেনপুর, ঝাঁকে ঝাঁকে অস্ত্র বৃষ্টি, ঝাঁকে ঝাঁকে অস্ত্র বৃষ্টি, নাহি যে লেখা জোখা, অস্ত্র বিনা রণমধ্যে অন্য নাহি যে দেখা, চট চট শব্দ ওঠে, কর্ণে লাগে যে তালি, দোহা অস্ত্র দোহে কাটে, দোহে যে মহাবলী, বিচিত্র বিচিত্র চলায় রথ, বিচিত্র চলায় রথ, উত্তর যে সারথি, চক্রব্রত ভ্রমে, চক্রব্রত ভ্রমে যেন বায়ু সম যে গতি, অর্জুনের ছিদ্র দ্রোণে, ভাবিয়া চিন্তিয়া অন্তরে, গান্ডীব ধনুক চাহে কাটিবার যে তলে, অচ্ছেদ্য অভেদ্য ধনু দেবেরও নির্মাণ, কি করিতে পারে তাহে মনুষ্য যে পরাণ, মহাক্রোধে অশ্বত্থামা হইয়া যে ক্রোধিত, সপ্ত চত্বারিংশ শর মারিল যে তরিত, ধনুকে বিংশতি, ধনুর্গুণে সপ্ত শর, কপিধ্বজ দশ উত্তর উপর, ক্রোধে ধনঞ্জয় করিলেন সর্বপৃষ্ঠে, প্রলয়ের কালে যেন সংহারিতেছে সৃষ্টি, কভু বা দক্ষিণ হস্তে বিন্ধে, কভু বামে, এই মতো সর্বপৃষ্ঠে করিলেন যে ক্রমে, অক্ষয় পার্থের তিন পূর্ণ যে অস্ত্রচর, যত ব্যয় তত হয় নাহি তার যে ক্ষয়, সেই মতো দ্রোণ পুত্র অস্ত্রবৃষ্টি কইল, দোহাকার স্বর চালিত, পৃথিবী যে ঢাকিল, সহস্র অস্ত্র মারে পুনঃ দ্রোণীর হইল ক্রমে স্বরশূন্য যে অস্ত্র এরি, দ্রোণাচার্য যে ব্যথিত হৃদয়, ডাকিয়া বলিল যে সম্হরণ যে ধনঞ্জয়, দেখিয়া অর্জুন বাণে এলেন যে গন্ধর্ব, নিমিষেতে নিবারণে গুরু অস্ত্র স্বরূপে, দোহে দিব্য শিক্ষা, রণে না করে বিশ্রাম, গুরু শিষ্য এই মতো হইল যে সংগ্রাম, ক্রোধে গুরু পঞ্চবাণ মারি কপিধ্বজে, বানাঘাতে কপিধ্বজ অধিক যে গরজে, পুনঃদিব্য বাণপুরে গুরুদেব যে দ্রোণ, গগন ছাইয়া কেন অস্ত্র যে বরিশন, না দেখি বানর ধ্বজ সারথীর যে অর্জুন, মেঘে যেন আচ্ছা দিল, না দেখি যে
করুণ। দ্রোণেরও বিক্রমে উল্লাসিত, দ্রোণেরও বিক্রমে উল্লসিত দুর্যোধন। নিমিষে কি অস্ত্র তার কাটেন যে অর্জুন। তবে পার্থ দিব্য অস্ত্র করিয়াছে সন্ধান। আচার্যের মারিলে সহস্রে কোচে বাণ। সহস্র সহস্র বাণ আচার্য যে মারিল। দুই অস্ত্রে গগনেতে মহাশব্দ যে হইল। ঢাকিল সূর্যের তেজ, ছাড়িল যে আকাশ। অন্ধকার হইল সূর্য, রুধিল যে বাতাস। অস্ত্র অস্ত্র ঘড়িশনে হইল উল্কা বৃষ্টি। অস্ত্র অস্ত্র ঘড়িশনে হইল উল্কা বৃষ্টি। অমর ভুজঙ্গ নর চাহে এক দৃষ্টি। আকাশে আকাশে প্রশংসা, আকাশে প্রশংসা করে যত দেবগণ। সাধু দ্রোণাচার্য, সাধু দ্রোণাচার্য, ভরদ্বাজের যে নন্দন। যাহার শিক্ষিত, যাহার শিক্ষিত বিদ্যা অদ্ভুত যে দর্শন। যার শিষ্য ধনঞ্জয়, জয়ী যে ত্রিভুবন। তবে পার্থ, তবে পার্থ ইন্দ্র অস্ত্র জোরেন যে গান্ডীবে। সহস্র সহস্র বাণ যাহাতে যে প্রসবে। মন্ত্রে অভিষেকে, মন্ত্রে অভিষেকে বাণ মারেন যে তখন। চক্ষুর নিমিষে সব ছাইল যে গগন। যেন মহাদাবানল, যেন মহাদাবানল, যেন মহা মহা দাবানল বেরিল যে পর্বত। অস্ত্র অগ্নি আচ্ছাদিল, নাহি দেখি যে পথ। অগ্নিতে বাড়িল, অগ্নিতে বেরিল ত্রণ, নাহি দেখি যে আর। যতেক কৌরব দল করে যে হাহাকার। সাধু ধনঞ্জয় বলি ডাকে দেবগণ। সাধু ধনঞ্জয় বলি ডাকে দেবগণ। সুগন্ধি কুসুম কত করে বরিশন। বাপের সংকট দেখি অশ্বত্থামা বেগে। জনকে করিয়া পাছে হইল যে পার্থ। বীর যে ধনঞ্জয়, অশ্বত্থামা আগে পড়ে কাটাছে রথ চূড়া। না করিতে না করিতে রণ আগে, রথ হইল যে মোরা। লজ্জিত হইয়া ক্রোধে দ্রোণের নন্দন। অর্জুন উপরে করে বাণ যে বরিশন। প্রলয়ের মেঘ যেন, প্রলয়ের মেঘ যেন মুষলের ধারে। সেই মতো অর্ধবৃষ্টি করে পার্থ পরে। দিবানিশি দিবানিশি নাহি জ্ঞান অস্ত্রে আচ্ছাদিল। থাকুক অন্যের কাজ পবন যে রুধিল। অশ্বত্থামা অশ্বত্থামা অর্জুনেরে যুদ্ধে অনুপম। যেন ইন্দ্র বৃত্তাসুর রাবণ যে শ্রীরাম।
পূর্বে যথা যুদ্ধ, পূর্বে যথা যুদ্ধ হইল, দেবতা যে অসুর, দোহার ধনুক ক্রোশে, কম্পে যে দিনপুর। ঝাঁকে ঝাঁকে অস্ত্র বৃষ্টি, ঝাঁকে ঝাঁকে অস্ত্র বৃষ্টি, নাহি যে লেখা জোখা, অস্ত্র বিনা রণমধ্যে অন্য নাহি যে দেখা। চট চট শব্দ ওঠে, কর্ণে লাগে যে তালি, দোহা অস্ত্র দোহে কাটে, দোহে যে মহাবলী। বিচিত্র বিচিত্র চলায় রথ, বিচিত্র চলায় রথ, উত্তর যে সারথি। চক্রব্রত ভ্রমে, চক্রব্রত ভ্রমে, যেন বায়ু সম যে গতি। অর্জুনের ছিদ্র দ্রোণী, ভাবিয়া চিন্তিয়া অন্তরে। গান্ডীব ধনুক চাহে, কাটিবার যে তলে। অচ্ছেদ্য অভেদ্য ধনু, দেবেরও নির্মাণ, কি করিতে পারে তাহে মনুষ্য যে পরাণ। মহাক্রোধে অশ্বত্থামা হইয়া যে ক্রোধিত। সপ্তচত্বারিংশ শর মারিল যে তড়িত। ধনুকে বিংশতি, ধনুর্গুণে সপ্তশর। কপিধ্বজ দশ উত্তর উপর। ক্রোধে ধনঞ্জয় করিলেন শরবৃষ্টি। প্রলয়ের কালে যেন সংহারিতে যে সৃষ্টি। কভু বা দক্ষিণ হস্তে, বিন্ধে কভু বামে, এই মত শরবৃষ্টি করিলেন যে ক্রমে। অক্ষয় পার্থের তিন পূর্ণ যে অস্ত্রচর, যত ব্যয় তত হয় নাহি তার যে ক্ষয়। সেই মতো দ্রোণ পুত্র অস্ত্রবৃষ্টি করিল, দোহাকার স্বর চালি, পৃথিবী যে ঢাকিল। সহস্র অস্ত্র মারে পুনঃ দ্রোণীর হইল ক্রমে, শরশূন্য যে তৃণ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন মহাভারত পাঠ। মহাভারতে আজ আপনারা শুনলেন অশ্বত্থামার যুদ্ধ ও পরাজয়ের যে কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন রাধে রাধে। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত যা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুনতে থাকবেন মহাভারত পাঠ। আজকের মতন এখানে জানাচ্ছি বিদায়। রাধে রাধে।